7টি বদ অভ্যাস থাকলে কখনো ধনী হতে পারবেন না। 7টি বদ অভ্যাস, খারাপ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনোই ধনী হতে পারবেন না। আর এই কাজগুলা করা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন, শান্তি দিবেন, সুস্থ রাখবেন। আর যদি আপনি বলেন যে হুজুর এত টাকা পয়সা ইনভেস্ট করি, এত চেষ্টা করি, ধনী হতে পারি না, এই 7টি অভ্যাস আপনার মধ্যে আছে, এজন্য আপনি ধনী হতে পারেন না। আল্লাহ আপনাকে ধনী করবেন না যদি আপনি 7টি অভ্যাস যদি আপনি পরিত্যাগ না করেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, 7টি অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। 1 নাম্বার হলো, যারা নামাজ না পড়েন, নামাজ পড়েন না, তারা কখনো ধনী হতে পারবেন না। এখন বলবেন যে হুজুর অনেকে তো নামাজ পড়ে না, কাফের, ইহুদি, মুশরিক, তারা ধনী, তাহলে আমি ধনী হতে পারবো না কেন? প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, একজন মুসলমানের কাছে সবচেয়ে ধনী, সফল হচ্ছে সেই ব্যক্তি, সেই নারী পুরুষ মুসলিম যাদের প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ আপনার প্রতি রাজি না, খুশি না, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিবেন, আজ হোক কাল হোক। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি নামাজ যদি আপনি না পড়ে থাকেন, এই একটা খারাপ অভ্যাস আপনার মধ্যে আছে, আপনি নামাজ পড়েন না, আজ থেকে নামাজ পড়ে স্টার্ট করে দিন। আর নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না, চুরি করা যাবে না। বলবেন যে হুজুর নামাজের মধ্যে কি আবার চুরি হয়? হ্যাঁ, নামাজের মধ্যে চুরি হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে নামাজে তাড়াহুড়ো করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর, যেই চোর নামাজের মধ্যে চুরি করে। এজন্য নামাজ না পড়া, নামাজে তাড়াহুড়ো করা, এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। তাহলে আপনি ধনী হবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 2 নাম্বার হচ্ছে, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি বসে বসে আপনি প্রস্রাব করতে হবে। আর দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুর, দাঁড়িয়ে প্রস্রাব করে চতুষ্পদ জন্তু, আপনি কি চতুষ্পদ জন্তু নাকি আপনি আশরাফুল মাখলুকাত মানুষ? আপনি যদি মানুষ হন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাকে বসে প্রস্রাব করতে হবে। আর আপনি যদি চতুষ্পদ জন্তু যদি হন, আল্লাহ কোরআনে তো বলছে সব মানুষ খালি দেখতে চেহারা হাত মুখ থাকলেই খালি মানুষ হয় না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর চেয়েও আরও খারাপ। এজন্য দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে, নচেত আপনি ধনী হতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে, দাঁড়িয়ে পানি পান করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বসে বসে পানি পান করতে হবে। পানি পান করার কয়েকটি সুন্নাহ আছে। আপনি বসে বসে পানি পান করতে হবে, পানিটা দেখে পান করতে হবে, ডান হাতে গ্লাস নিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, 3 ঢুকে পানি পান করতে হবে, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বসে বসে পানি পান করবেন। আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তাহলে আপনি ধনী হতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে, জেনা পরকিয়া না করা। যারা অবিবাহিত ছেলে মেয়ে আছেন, আপনি যদি ধনী হতে চান, জেনা করা যাবে না। আর যারা বিবাহিত যারা আছেন, আপনারা পরকিয়া করা যাবে না। জেনা ব্যভিচার যদি করেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না। আপনার ধন সম্পদ আজকাল নষ্ট হয়ে যাবে, কাল হোক পরশু হোক নষ্ট হয়ে যাবে, পরিবারে অশান্তি লেগেই থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা নিকৃষ্ট পাপ। এই পাপ করলে আল্লাহ নারাজ থাকেন, আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ, আযাব গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দিবেন। 5 নাম্বার হচ্ছে, দাঁত দিয়ে নখ কাটবেন না। নখ দাঁত দিয়ে কাটবেন না। এই বিশ্রী অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে আল্লাহর রহমত থাকবে। আর আল্লাহর রহমত যার প্রতি থাকবে সেই ধনী হবে। এই অভ্যাস ত্যাগ করতে হবে। 6 নাম্বার হচ্ছে, হারাম উপার্জন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, জোরজবস্তি দখল করা যাবে না। তাহলে আপনি ধনী হতে পারবেন, আর এই সম্পদ আপনার অচিরেই শেষ হয়ে যাবে। আর আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে আযাব গজব শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। 7 নাম্বার হচ্ছে, মানুষের সাথে মিথ্যা বলা যাবে না। এই বদভ্যাস ত্যাগ করতে হবে।
লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহর লানত। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। প্রিয়দিন ভাই ও বোন, এই যে 7টি বদ অভ্যাসের কথা বললাম, এই অভ্যাসগুলো আপনি যদি ত্যাগ না করেন, আপনি যদি এই বদভ্যাস থেকে যদি আপনি ফিরে না আসেন, আপনি কখনোই ধনী হতে পারবেন না। আল্লাহর রহমত বরকত থাকবে না আপনার প্রতি, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে না, আপনি কখনোই ধনী হতে পারবেন না, মানসিক শান্তি পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7টি বদভ্যাস, খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।